বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর। আগামীকাল ১৩ তারিখ নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের বাংলাদেশের তৃতীয় ম্যাচটি রয়েছে, যেই ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারাতে পারলেই বাংলাদেশ সুপার এইটে উঠে যাবে। শুনতে খুবই ভালো লাগছে। এখন আসি প্র্যাকটিক্যাল কথাবার্তায়, যা আদৌ কি নেদারল্যান্ডকে হারালে বাংলাদেশ সুপার এইটে উঠতে পারবে কিনা। কারণ বাংলাদেশের আরও একটি ম্যাচ রয়েছে আগামী ১৭ তারিখ নেপালের বিপক্ষে। যদি আমরা নেদারল্যান্ডের সাথে জিতে নেপালের সাথে হেরে যাই, তাহলে কি আমরা যেতে পারবো কিনা সেটি এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। প্রথমত, এই শুধুমাত্র নেদারল্যান্ডের সাথে জিতলে আমরা কিভাবে উঠবো, এটার প্রচারণা শুরু হওয়ার মেইন কারণ হচ্ছে আজ সকালে আজকে আমাদের এই গ্রুপ ডির শ্রীলঙ্কা ভার্সেস নেপালের একটি ম্যাচ রয়েছিল, যেই ম্যাচে শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচটি আজকে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। এই পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই নতুন এই আলোচনাটি এসেছে যে বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারালেই উঠে যাবে। আজকে বা গতকালকের আগে পর্যন্ত কিন্তু কথা ছিল যে বাংলাদেশের যে পরবর্তী দুটি ম্যাচ নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে রয়েছে আগামী 13 তারিখ এবং 17 তারিখ, দুটিতে দুটি জয়লাভ করলে বাংলাদেশ উঠে যাবে। আমি নিজেই ভিডিও করেছিলাম যে বাংলা যদি নেদারল্যান্ড এবং নেপালকে হারাতে পারে 13 তারিখ এবং 17 তারিখ, তাহলে বাংলাদেশের অন্য কারা জিতলো হারলো সেটাতে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নেপালের সাথে যদি কোনো কারণে বাংলাদেশ হেরেও যায়, তাও বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে জিতে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে, সুপার এইটে উঠতে পারবে। সেটার মেন কারণ হচ্ছে এখন পর্যন্ত এই গ্রুপের মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 6টি ম্যাচ শেষে গ্রুপের পয়েন্ট টেবিলের তালিকাটা হচ্ছে এরকম: সাউথ আফ্রিকা 3 ম্যাচে 3টি জয়লাভ করে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তারা অফিসিয়ালি কোয়ালিফাই করে ফেলেছে দ্বিতীয় রাউন্ডের জন্য, সুপার এইটের জন্য। এখন বাকি সঙ্গী তাদের একজনের প্রয়োজন। দ্বিতীয়ত পজিশনে রয়েছে বাংলাদেশ, দুটিতে একটি জিতেছে, একটি হেরেছে, 2 পয়েন্ট। 3 নম্বর নেদারল্যান্ড, দুটিতে একটি জিতেছে, একটি হেরেছে, 2 পয়েন্ট। 4 নম্বরের নেপাল, দুটিতে একটি হেরেছে, একটি পরিত্যক্ত হয়েছে, যার কারণে 1 পয়েন্ট পেয়েছে। শ্রীলঙ্কা 3টিতে 2টি হেরেছে, একটি পরিত্যক্ত হয়েছে, 1 পয়েন্ট। এখানে নেপাল শ্রীলঙ্কা ম্যাচটি পরিত্যক্ত হয়, তারা দুইজনই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে এবং প্রায় শ্রীলঙ্কা প্রায় আনঅফিসিয়ালি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। কেউ যদি বলে যে উঠবে না অফিসিয়ালি, সেটাও সত্য। সেটার কারণ হচ্ছে শ্রীলঙ্কা পরবর্তী রাউন্ডে যেতে পারবে না, নেপালের এখনও সুযোগ রয়েছে। সেটার আগে যুক্তিটা আমি দিয়ে নিই যে 6টি ম্যাচের কথা বললাম, যে 6টি ম্যাচ গিয়েছে, বাকি রয়েছে 4টি ম্যাচ। 4টি ম্যাচের মধ্যে ম্যাচ রয়েছে আগামীকাল 13 তারিখ বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচ, 15 তারিখ সাউথ আফ্রিকা নেপাল ম্যাচ এবং 17 তারিখ দুটি ম্যাচ রয়েছে এই গ্রুপের। একটি হচ্ছে বাংলাদেশ নেপাল, আরেকটি হচ্ছে শ্রীলঙ্কা নেদারল্যান্ড ম্যাচ। এখন এই যে গ্রুপের পয়েন্ট টেবিলটা যদি আপনারা আবার একটু খেয়াল করেন, সেখানে দেখতে পারবেন যে সাউথ আফ্রিকা 3টিতে 3টি জয়লাভ করে 6 পয়েন্ট, তাদের আর একটি ম্যাচ রয়েছে, তাও নেপালের বিপক্ষে আগামী 15 তারিখ। সেটিতে অবশ্যই সাউথ আফ্রিকা জয়লাভ করবে। জয়লাভ করলে নেপালের হয়ে যাবে 3 ম্যাচে 1 পয়েন্ট আর সাউথ আফ্রিকার 4 ম্যাচে 8 পয়েন্ট। তখন সেটি হচ্ছে 15 তারিখে। তার আগে বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচে, এখন কিন্তু বাংলাদেশের নেদারল্যান্ডের 2 ম্যাচে 1 জয় 1 হারে, তাদের 2 পয়েন্ট, কিন্তু নেট রান রেটে বাংলাদেশ এগিয়ে থাকার কারণে বাংলাদেশ 2 নম্বরে রয়েছে। এখন বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করে, সেই ম্যাচে দেখা যাবে যে বাংলাদেশের 4 পয়েন্ট হয়ে যাবে, অথবা যদি নেদারল্যান্ডও জয়লাভ করে তাদের 4 পয়েন্ট হয়ে যাবে। তখন শ্রীলঙ্কার যে একটি ম্যাচ রয়েছে আগামী 17 তারিখ নেদারল্যান্ডের বিপক্ষে, শ্রীলঙ্কার যে এখন 3 ম্যাচে একটি জয়লাভ না করার কারণে, একটি পরিত্যক্ত হওয়ার কারণে তাদের মাত্র 1 পয়েন্ট। যদি তারা আগামী 17 তারিখ নেদারল্যান্ডের বিপক্ষে জয়লাভ করেও, তাও তাদের পয়েন্ট হবে আগের 1 এবং নতুন করে 2-3 পয়েন্ট, কিন্তু তারা উঠতে পারবে না। কারণ কি, ওই 17 তারিখের ম্যাচের আগে তারা ফাইনাল হয়ে যাবে যে তারা অফিসিয়ালি বাদ। সেটার কারণ হচ্ছে আগামীকাল যে 13 তারিখ বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচ রয়েছে, দুই দলের কিন্তু 2 পয়েন্ট রয়েছে, দুই দলই কিন্তু 2টি ম্যাচ করে খেলে, একটি হেরেছে, একটি জিতেছে। বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করে তাদের 4 পয়েন্ট, শ্রীলঙ্কা অফিসিয়ালি বাদ। যদি নেদারল্যান্ড জয়লাভ করে, নেদারল্যান্ডের হবে 4 পয়েন্ট, শ্রীলঙ্কা অফিসিয়ালি বাদ। কারণ হচ্ছে শ্রীলঙ্কা শেষ ম্যাচটি জিতলেও তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 3 পয়েন্ট, অথচ এদিকে বাংলাদেশ নেদারল্যান্ডের ম্যাচ, তাদের হাতে আরও একটি ম্যাচ বাকি থাকা সত্ত্বেও তারা এই দুটির মধ্যে একটা দল তো জয়লাভ করবে, তখন একটি দলের 4 পয়েন্ট হয়ে গেলে শ্রীলঙ্কা ছিটকে যাবে। তার মানে আগামীকালে শিওর হচ্ছে যে শ্রীলঙ্কা ছিটকে যাচ্ছে এবং আনঅফিসিয়ালি শ্রীলঙ্কা ছিটকে গিয়েছে। আর নেপালের যে সুযোগটা রয়েছে, নেপাল এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলে, একটিতে হেরেছে, একটি পরিত্যক্ত হয়েছে, তাদের 1 পয়েন্ট। তাদের এখন 2টি ম্যাচ রয়েছে, একটি সাউথ আফ্রিকার বিপক্ষে, একটি বাংলাদেশের বিপক্ষে। সাউথ আফ্রিকার বিপক্ষে তারা 100% ম্যাচটি হারবে। হারার পর তাদের হবে 3 ম্যাচে ওই 1 পয়েন্ট, যেটা শ্রীলঙ্কার সম পরিমাণ হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ড ম্যাচের আগে। তারপর নেপালে যে শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে রয়েছে, সেটি তারা হারলে তারাও অফিসিয়ালি ছিটকে যাবে, সেটি মোটামুটি নিশ্চিত। তার মানে শ্রীলঙ্কা এবং নেপাল আনঅফিসিয়ালি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা আসা বাকি। বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচে একটা দল জয়লাভ করলে এবং সাউথ আফ্রিকা নেপাল সাউথ আফ্রিকা জয়লাভ করলে নেপাল আর শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তখন শুধুমাত্র বাংলাদেশ আর নেদারল্যান্ডের মধ্যে একটি দলই যেতে পারবে। তখন এই বাংলাদেশের
দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ কোয়ালিফাই করতে হলে বাংলাদেশের এনশিওর করতে হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ড যে 13 তারিখের ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি যদি বাংলাদেশ নেদারল্যান্ডকে হারায় তাহলে বাংলাদেশের হবে 3 ম্যাচে 4 পয়েন্ট, নেদারল্যান্ডের হবে 3 ম্যাচে 2 পয়েন্ট। তখন ওই শ্রীলঙ্কা নেদারল্যান্ড ম্যাচে যদি শ্রীলঙ্কা জয়লাভ করে তাহলে বাংলাদেশ অটোমেটিক সাউথ আফ্রিকার সাথে কোয়ালিফাই করে ফেলবে। আর যদি দেখা যায় যে নেদারল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচে যদি নেদারল্যান্ড জয়লাভ করে সেক্ষেত্রে বাংলাদেশ নেপালের সাথে জয়লাভ করলেই বাংলাদেশ উঠে যাবে সুপার 8-এ। অথবা যদি এরকমটা হয় যে বাংলাদেশ এখানে নেদারল্যান্ডকে হারালো, বাংলাদেশ 3 ম্যাচে 4 পয়েন্ট, নেদারল্যান্ডের 3 ম্যাচে 2 পয়েন্ট, শেষ দিনের ম্যাচটি রইল সেটি হচ্ছে শ্রীলঙ্কা নেদারল্যান্ড এবং বাংলাদেশ নেপাল। সেই ম্যাচে এমনটা হলো যে নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দিল, তখন নেদারল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে 4 পয়েন্ট। আর যদি বাংলাদেশ নেপালের সাথে হেরেও যায় বাংলাদেশের 4 পয়েন্টে থাকবে। তখন এই দুই দলের মধ্যে যারা 4 পয়েন্ট আছে তাদের মধ্যে নেট রান রেট যার ভালো সেই পরের রাউন্ডে উঠে যাবে। তখনও বাংলাদেশ সুযোগ থাকবে, কারণ বাংলাদেশ অলরেডি নেট রান রেটে নেদারল্যান্ডস থেকে এগিয়ে আছে, দুই দলই কিন্তু 2 পয়েন্ট। বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারায় তাহলে বাংলাদেশের নেট রান রেটটা আরও বাড়বে, বর্তমানে আছে +0.075 আর নেদারল্যান্ডের +0.024। তখন বাংলাদেশ নেদারল্যান্ডকে হারালে নেদারল্যান্ডের কিন্তু নেট রান রেটটা কমে যাবে, বাংলাদেশের বেড়ে যাবে। তখন বাংলাদেশ যদি নেপালের সাথে কোনো কারণে হারেও, খুব বাজেভাবে তো আর হারবে না, আর নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কার সাথে জিতেও নেদারল্যান্ডের 4 পয়েন্ট হবে, বাংলাদেশের 4 পয়েন্ট। তখন ওই বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচে যে নেদারল্যান্ড হেরেছে যার কারণে বাংলাদেশ তখনও নেপালের সাথে হারার পরেও আর নেদারল্যান্ড শ্রীলঙ্কার সাথে জেতার পরেও বাংলাদেশের সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার। তাই শেষ পর্যন্ত বলা যায় যে বাংলাদেশ নেদারল্যান্ডকে হারালেই কিন্তু সুপার 8-এ যেতে পারবে। হ্যাঁ, তবে রিস্ক ফ্রি থাকতে হলে বাংলাদেশকে নেপালের সাথেও জেতা উচিত, এবং বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে জিতে নেপালের সাথে হেরে যাবে সেটা তো আসলে আসলে আমাদের কল্পনাতেও নেই। বাংলাদেশ অবশ্যই নেদারল্যান্ডের সাথে জয়লাভ করবে এবং নেপালের সাথে পরবর্তী জয়লাভ করবে, দুটি ম্যাচ জয়লাভ করলে বাংলাদেশ উঠে যাবে। তবে হ্যাঁ, বাংলাদেশ যদি নেদারল্যান্ডের সাথে হেরে যায় তাহলে কিন্তু তারপরেও নেপালের সাথে বাংলাদেশ জয়লাভ করলে বাংলাদেশ উঠতে পারবে। মানে বাংলাদেশের এখন আপার হ্যান্ডেই রয়েছে যে দ্বিতীয় দল হিসেবে সাউথ আফ্রিকার পরে যদি কেউ কোয়ালিফাই করে প্রথম দলটি হবে বাংলাদেশ। বাংলাদেশ কোনো কারণে না করতে পারলে নেদারল্যান্ডস করবে। শ্রীলঙ্কা আর নেপালের আর কোনো সুযোগ নেই, তারা অফিসিয়াল ঘোষণা এসে যাবে শ্রীলঙ্কারটা আগামীকালই আর নেপালেরটা আসবে আগামী 15 তারিখ। তবে শেষ পর্যন্ত আমরা চাইবো যে এই অন্যরা কারা হারলো জিতলো সেটা বাদ দিয়ে আমরা নেদারল্যান্ড এবং নেপালকে হারাবো। এই দুই জায়গাকে হারিয়ে আমরা দ্বিতীয় দল হিসেবে 6 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করব সুপার 8-এ। তবে শ্রীলঙ্কার এই বিশ্বকাপ শেষ হয়ে গেল, ভালো একটি নিউজ, শ্রীলঙ্কার টাইমটা আউট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ।